আসসালামু আলাইকুম, দেখতে পাচ্ছেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু উই রেস্ট্রিক্ট ইউর প্রোফাইল, এই লেখাটা আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসছে। আমি কিভাবে এই সমস্যার সমাধানটা করি সেই প্রসেসটুকুই আপনাদেরকে দেখাবো। এই সমস্যাটা হওয়ার কারণে আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের লাইক কমেন্ট করতে পারছিলাম না। যখনই লাইক কমেন্ট করতে গিয়েছিলাম এরকম ধরনের একটা নোটিফিকেশন চলে আসছিল, এমনকি মেসেঞ্জার থেকে বারবার আমাকে লগ আউট করে দেওয়া হচ্ছিল। আপনাদের যদি এই সমস্যাগুলো হয়ে থাকে আজকের ভিডিওটা দেখলে আপনি কিন্তু এই সমস্যাগুলোর সমাধান করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদেরকে চেক দিতে হবে আপনার অ্যাকাউন্টে কিসের জন্য রেস্ট্রিকশনটা দেওয়া হলো, যার কারণে আপনাদের ফেসবুক লাইট অ্যাপসের হেল্প নিতে হবে। আপনার ফেসবুক লাইট অ্যাপসে চলে আসবেন, তারপর এখানে লোগোতে ট্যাপ করবেন, তারপর ড্যাশবোর্ডে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখতে পারবেন যে আপনার প্রোফাইলে যে প্রবলেমটা হয়েছে সেটা কিন্তু এখানেই শুরুতেই দেখা যাচ্ছে, কিন্তু কবে কখন কিভাবে হলো সমস্যাটা সেটা কিন্তু এরা দেখাচ্ছে না, বা কোন পোস্টের কারণে আপনার রেস্ট্রিকশনটা আসলো প্রোফাইলে সেটাও কিন্তু দেখা যাচ্ছে না। সেটা দেখার জন্য আপনারা একটু ব্যাক করবেন, ব্যাক করে এখানে থ্রি লাইনে ট্যাপ করবেন, তারপর নিচ দিকে আসবেন, আসার পর এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে অনেকগুলো অপশন দেখা যাবে, এখান থেকে আপনারা সাপোর্ট ইনবক্সে ট্যাপ করে দিবেন। আমি এখান থেকে সাপোর্ট ইনবক্সে ট্যাপ করলাম। সাপোর্ট ইনবক্সে ট্যাপ করার পর ইওর অ্যালার্ট অপশন পাবেন, এখানে আপনারা ট্যাপ করবেন। করার পর দেখতে পারবেন যে আপনার কোন পোস্ট বা কোন ভিডিও বা কোন কমেন্টের কারণে সমস্যা হয়েছে সেটা কিন্তু এখানে দেখাই যাচ্ছে। আমার এই সমস্যাটা মেসেঞ্জারের একটা ছবি বা ভিডিওর কারণে হয়েছে, এখানে কিন্তু তারা কমিউনিটি গাইডলাইন স্ট্যান্ডার্ড থেকে অ্যালার্ট করে দিয়েছে বা তারা ধরেছে সমস্যাটা, এখানে কিন্তু দেখা যাচ্ছে। আপনারা চেষ্টা করবেন এই সমস্যাটা এখান থেকেই সলিউশন করা যায় কিনা, বা এই পোস্টটা বা ফটোটা বা ভিডিওটা ডিলিট করা যায় কিনা, যার কারণে এখানে লেখার উপর ট্যাপ করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস আসলেই থ্রি লাইনে ট্যাপ করবেন। অনেক সময় এখানে ডিলিটের অপশন থাকে, এখান থেকে ডিলিট করা যায়, যেহেতু ডিলিটের অপশন নেই আমি ব্যাক করে দিচ্ছি। তারপর আপনার সি অপশনে ট্যাপ করবেন। সি অপশনে ট্যাপ করার পর এখানে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা যদি 3 দিনের জন্য রেস্ট্রিকশন করে দেওয়া হয় তাহলে সেটা লেখা থাকবে, যদি 3 ঘন্টার জন্য করে দেওয়া হয় সেটাও লেখা থাকবে, 3 মাসের জন্য করা থাকলে সেটাও লেখা থাকবে, এবং তার সাথে লেখা থাকবে কি জন্য আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু সবকিছু লেখা আছে। আপনারা এখান থেকে কন্টিনিউ ট্যাপ করে দিবেন। কন্টিনিউ ট্যাপ করলে আপনাদের অ্যাকাউন্টটা যে ফেসবুক টিম রিভিউ করেছে সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনি যদি মনে করেন না ফেসবুক টিম আপনার অ্যাকাউন্টে যে রিভিউটা করেছে তারা ভুলভাল রিভিউ করেছে, আপনি পুনরায় রিভিউ করবেন, হলে আপনি এখান থেকে কন্টিনিউ ট্যাপ করে পুনরায় রিভিউ করার জন্য ফেসবুক অ্যাকাউন্টের কাছে পাঠিয়ে দেবেন। তবে আমার মনে হচ্ছে অবশ্যই ভুল করেছি, যার কারণে ফেসবুক কমিউনিটি গাইডলাইন আমাকে রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে, যার কারণে আমি এখান থেকে ক্রসে ট্যাপ করে দিচ্ছি। এবার আপনাদের এখানে ডিলিটের অপশন না থাকলে আপনাদের করতে হবে অন্য কোনো প্রসেসে এই সমস্যার সমাধানটা করতে হবে। অন্য কোনো প্রসেসে সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনি আবারও চলে যাবেন ফেসবুক লাইট অ্যাপসে। ফেসবুক লাইট অ্যাপসে আসার পর আপনার যে সমস্যা সেই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম সমস্যার একটা স্ক্রিনশট নেবেন। আমি সমস্যার স্ক্রিনশট নিয়ে নিলাম, তারপর ব্যাক করবেন। অবশ্যই আপনারা ভিডিওটা দেখেন, অন্য যে ভিডিওগুলো দেখবেন সেই ভিডিওর থেকে এই ভিডিওটা কিন্তু একটু ডিফারেন্ট রয়েছে, ডিফারেন্ট ভাবে আপনাদেরকে দেখিয়ে দেব, সমস্যার সমাধানটা করতে পারবেন। এখান থেকে লাইট অ্যাপসের থ্রি লাইনে আবারও ট্যাপ করবেন, তারপর নিচ দিকে আসার পর এখান থেকে আপনারা প্রথমে একটা দেখতে পারবেন হেল্প, এই হেল্প লেখাতে একটা ট্যাপ করে দেবেন। হেল্প লেখাতে ট্যাপ করার পর তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। নিচ দিকে এসে এখান থেকে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি তালা আইকন, এখানে ট্যাপ করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসলে নিচে দেখতে পারবেন যে ইয়েস অর নো, এখান থেকে নোতে ট্যাপ করে দিয়ে 2 নাম্বারটা সিলেকশন করে এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে দেখতে পারবেন একটা বক্স আইকন চলে আসবে, এই বক্সের ভিতরে একটা লেখা লিখতে হবে। কি লেখা লিখতে হবে এটা কিন্তু আমি খুবই সুন্দরভাবে লিখেছি। আপনারা যে সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সটা চেক করে লেখাটা পেয়ে যাবেন। আমি লেখাটা পেস্ট করে দিচ্ছি, এবং লেখাটা পেস্ট করে দেওয়ার পর এখানে আমি এই লেখাটা ফেসবুক টিমের কাছে সাবমিট করে দিচ্ছি বা পাঠিয়ে দিচ্ছি। 1 নম্বরে কিন্তু আমাদের রিপোর্টটা সেন্ড হয়ে গেল। 2 নম্বর রিপোর্টটা এখানেই রয়েছে। 2 নম্বর রিপোর্টটা সেন্ড করার জন্য এই যে উপরে আপনারা দেখতে পারবেন থ্রি লাইন, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে দেখতে পারবেন যে রিপোর্টিং, এখানে রিপোর্টিং এ ট্যাপ করবেন। তারপর 3টা অপশন আসবে, এখানে যে রয়েছে রিপোর্টিং অ্যান্ড প্রাইভেসি ভ্যালিডেশন, এখানে আপনারা ট্যাপ করবেন।
ট্যাপ করার পর আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে দ্বিতীয় নাম্বারটা সিলেকশন করবেন। আমি দ্বিতীয় নাম্বারটা সিলেকশন করলাম। দ্বিতীয় নাম্বারটা সিলেকশন করার পর এখানে ইয়েস অর নো আবারও আসবে। এখান থেকে আপনারা এই 2 নাম্বারটা সিলেকশন করে সেই লেখাটা আবারও পেস্ট করে দেবেন। আমি পেস্ট করে এখানে সাবমিটে ট্যাপ করে দিচ্ছি। এভাবে আপনারা 2টা রিপোর্ট এখান থেকে সেন্ড করবেন। 3 নাম্বার রিপোর্টটা সেন্ড করার জন্য ফেসবুক লাইট অ্যাপসে আবারও আসবেন। আসার পর এখানে 3 লাইনে আসবেন। আসার পর নিচ দিকে এসে এখান থেকে দেখতে পারবেন যে নিচে লেখা রয়েছে রিপোর্ট এ প্রবলেম। এই রিপোর্ট এ প্রবলেমে ট্যাপ করবেন। তারপর এখানে একদম নতুন প্রসেস হলে এখান থেকে কন্টিনিউ ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে ইনক্লুড এ রিপোর্ট এখানে ট্যাপ করে দিবেন। আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি প্রবলেম হয় তাহলে এখান থেকে প্রোফাইল সিলেক্ট করবেন। আর যদি ফেসবুক পেজ হয় তাহলে ফেসবুক পেজ সিলেক্ট করবেন। মানে যেটাই সমস্যা হোক সেটা এখান থেকে সিলেকশন করবেন। আমার যেহেতু প্রোফাইলের সমস্যা হয়েছে আমি প্রোফাইলের সিলেকশনে করলাম। তারপরে এখান থেকে আমি ওই লেখাটা এখানে লিখে দিলাম যে লেখাটা এর আগে দিয়েছিলাম। তারপর এখানে প্লাস আইকন থেকে আমি কিন্তু একটা স্ক্রিনশট নিয়েছিলাম, এখানে অ্যালাউ অলে ট্যাপ করে দিচ্ছি, ওই স্ক্রিনশটটা এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনারা সেন্ডে ট্যাপ করে দিবেন। 4 নাম্বার রিপোর্টটা পাঠানোর জন্য এরকমভাবে সেম প্রসেসে কাজ করতে হবে। এখান থেকে রিপোর্টের প্রবলেমে আবারও আসবেন। আসার পরে কন্টিনিউ আসবেন। আসার পর এখান থেকে এবার নিচেরটা সিলেকশন করবেন। তারপর এখান থেকে আপনারা প্রোফাইল সিলেক্ট করবেন। এই বক্সটা চলে আসলে আবার ওই লেখাটা পেস্ট করে দিবেন। আবারও সেই ছবিটা এখানে অ্যাড করে দিবেন। দেওয়ার পর এখানে সেন্ড করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রিপোর্টটা সেন্ড হয়ে গেল। আপনারা ভিডিওটা দেখে রিপোর্টগুলো সেম টু সেম ভাবে সেন্ড করবেন। সেন্ড করার পর 2 দিন পরে যদি অ্যাকাউন্টের এই সমস্যার সমাধান না হয় তাহলে আপনারা কি করবেন, আমার এই ভিডিওটা দেখে এবং অন্য কারো ভিডিও দেখে আপনারা বারবার রিপোর্ট সেন্ড করবেন। দিনে 10-15 বার করে রিপোর্ট সেন্ড করবেন। দেখতে পারবেন যে 2 দিন বা 3 দিনের মাথায় আপনার অ্যাকাউন্টটা আগের মতো হয়ে গিয়েছে। আপনার অ্যাকাউন্টে যে রেস্ট্রিকশনগুলো এসেছিল সেই রেস্ট্রিকশনগুলো কিন্তু কেটে গিয়েছে।